की अमानत सीनों में है हमारा, आता नहीं मिटाना नाम निशान हमारा। हमारे दस्तूर प्रेकराम এটাকে বলে ঈমান, এটাকে বলে ঈমানের মজা, এটাকে বলে কলমার মজা। আমাদের বুজুর্গরা শেষ রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়ে এই মজাটার জন্য রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতেন, মজা তো ঈদ কা মুঝকো ঝুকা দে, मजा तो ईद का मुझको चुका दे, तेरे अगियार से दिल को छुड़ा दे, तेरे अगियार से दिल को छुड़ा कर तेरी दर से लगा मुझको खुदाया। কারণ কলবের ভিতরে তাওহীদের মজা ঢুকিয়া গেলে, ঈমানের মজা ঢুকিয়া গেলে, যতই বাধা সামনে আসুক, যতই কঠিন অবস্থা তৈরি হোক, ঈমান থেকে জররা পরিমাণ কখনো ঘটে না, কারণ ঈমানের মজা তার কলবে লাগিয়ে গেছে। আল্লাহু আকবার। কবি একবার বলেন, দিল সে जो निकलती है वो असर करती है। কোন মানুষ যখন দিল থেকে কোন কথা বলে, এটা অন্যায় কলবে দিলের মতো আঘাত করে, আল্লাহু আকবার, অন্যায় কলবে এটা পরিবর্তন ঘটায়। ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এমন করুণী মহব্বত নিয়ে কথা বলেছেন, ওমর কলবে দিলের মতো আঘাত করেছে, ওমর মুহূর্তের ভিতরে নরম হয়ে গেছে। আল্লাহু আকবার, ওমর নরম হয়ে গেছে। ওমরের সে আগ্রার বর্ণি নাই। আল্লাহু আকবার। ওমরকে ফাতিমা বললাম, তুমি আর তোমার স্বামী মদিনার মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, এবার আমাকে বলো, তোমার ঘর থেকে যে গুনগুন গুনগুন করতে আমি আওয়াজ শুনছিলাম, ওই আওয়াজটা কিসের আওয়াজ? আমার এবারে বলো। ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাইয়া, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা কিতাব নাযিল হয়েছিল, সেই কিতাবটা আমি আমার স্বামী দুজন ঘরের ভিতরে বসিয়া বসিয়া তেলাওয়াত করতে লাগলাম। আল্লাহু আকবার। এই কথা বলার পরে ওমর কয়, হে ফাতিমা, তোমাদের সেই কিতাবটা আমাকে একটু দাও, আমি একটু পড়িয়া দেখি। ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ দিলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ভাইয়া, আপনাকে সম্মান ইজ্জত যতটুকু দেওয়া দরকার আমি আপনাকে সতেশ্বর ইজ্জত সম্মান দিব, তবে আপনার হাতে আমাদের কলিমা, আমাদের পবিত্র কিতাব কোরআনুল কারীম দেওয়া সম্ভব হবে না। ভাইয়া তা মানি নিলেন। ও ফাতিমা, বলতাম তোমাদের কিতাব আমি ধরতে পারবো না, এবার বলো তোমাদের সেই কিতাবটা কি, আমি কি শুনতেও কি পারবো না নাকি? ফাতিমা বলেন, ভাইয়া শুনতে পারবে। এই কথা বলার সাথে ওমর বলেন, হে ফাতিমা, আমাকে একটু পড়িয়া শোনো। এই কথা বলার সাথে সাথে ওই যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা লুকানো ছিলেন, সেখান থেকে লপক মারে সামনে আসিয়া, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। পড়তে 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 ওয়ালাহুল আসমাউল হুসনা পর্যন্ত যখন গেছে, ওমর আর সহ্য করতে পারে না। ওমরের কলিজার টুকরা টুকরা হয়ে গেছে। ওমর গপ করে খাব্বাবের মুখে হাত লাগাইতো, খাব্বাব আর সামনে বাড়াস না, আমি ওমর তো আর সহ্য করতে পারি, আমি ওমর আর সহ্য করতে পারি না, খাব্বাব আর সামনে বাড়াস না, তাড়াতাড়ি আমাকে কোথায় নিবি নিয়ে যা, আমাকে তাড়াতাড়ি কলমা পড়াই মুসলমান বানাইয়া দো। বাহারে আলমে হাসনস দিলো জাতা জমিদার, বাহারে আলমে হাসনস দিলো জাতা জমিদার, বরং আসহাবে সুরতরা বহু আরবাবে মানারা।
আমার দোস্ত মুরব্বিরা, এই ঘটনাটা একটু করে টানিয়ে আনলাম কেন? খলিফাতুল মুসলিম হযরত ওমরের কলিজাটা, দিলটা কিছুক্ষণ আগে নাপাক নাপাক ছিল, কিছুক্ষণ আগে কালো কালো ছিল, কিছুক্ষণ আগে পাথরের ন্যায় শক্ত ছিল। তলোয়ার নিয়ে যেখানে রওয়ানা, মানুষ কাটার জন্য, আল্লাহ হাবিবের মাথা কাটার জন্য, এই কলিজাওয়ালা, এই কলবওয়ালা ব্যক্তির কলবটাকে মুহূর্তের ভিতরে আলোয় আলোকিত করে ফেলল কিসে? সবাই বলেন কিসে? এই কলবটাকে পবিত্র করলো কিসে? এই কলবটাকে মোমের মতো গলাইয়া দিল কিসে? ও যুবক ভাইরা, বুকে হাত দিব না কি? আজকে আইয়ের পাঠ্য পড়ি, বিয়ের পাঠ্য পড়ি, এম এর পাঠ্য পড়ি, এই পাঠ্যগুলি আমার মাটির নিচে কোনো কাজ দিবে কিনা? না না না। এই কোরআন কারীম, ও যুবক ভাইরা, ও জুবানে হাতে ধরবো, বুকে জড়াবো, মুখে চুমু খাবো, চোখে লাগাবো, মোহাব্বত করবো। আল্লাহর কসম বলি, এই মোহাব্বতটাও কিয়ামতের ময়দানে আমার জন্য নাজাত রুচির হইতে পারে। কথা বুঝাতে পারছি? আল্লাহু আকবার। এজন্য এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো মোবাইলের ভিতরে কারি আব্দুল বাসের সাহেব আরো বড় বড় কারিদের কেরাস শুনি, আমাদের কলবের তো কোনো পরিবর্তন আসে না। আমার দোস্ত মুরব্বিরা কেরাম, মনে কষ্ট যাবে নি বললি? আমার হযরত বলতেন, একজন মানুষের যখন জ্বর হয়, জ্বর হওয়ার পরে ম্যালেরিয়া হয়ে যায়, এরপরে টাইফয়েড হয়ে যায়, তখন তার জিহ্বার স্বাদটা নষ্ট হইয়া যায়, ঠিক কিনা? জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। তাকে যে কোনো সুস্বাদু খাবার মুখে দিয়ে সেই কয় তিতা। আল্লাহু আকবার। দরদি মা সুন্দর করে ওই সন্তানের জন্য একটা দেশি মুরগিকে সুন্দর করে মায় মশলা করে দিয়ে পাক করে নিয়ে যায়। বাবারে, তোমার জিহ্বা তিতা হয়ে গেছে, তুমি এই মুরগিটা মুখে লাগাই, এখানে জাল, এখানে মায় মশলা বেশি দেওয়া হয়েছে, মুখে লাগাই দেখো। ওই সন্তান মুখে লাগাইয়া কয়, মা এত তিতা মুরগি পাইলেন কই? আমার যুবক ভাইরা বলেন তো দেখি, আসলে মুরগি তিতা না জিহ্বা তিতা? আসলে খাবার তিতা না জিহ্বা তিতা? জিহ্বা তিতা। আমার দোস্ত মুরব্বিরা, আজকাল আমার কলবের ভিতরে কোরআনের তেলাওয়াতে কোনো আসর করে না কেন? ওটা কোরআনের দোষ নয়। কোরআন কিয়ামত পর্যন্ত এমন ক্রিয়া করনেওয়ালা কিতাব থাকবে, তবে আমি গুনাহ করতে 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 কলবটাকে এমন নাপাক নাপাক করে ফেলছি, এমন কালো কালো করে ফেলছি, এমন পাথরের ন্যায় শক্ত বানায় ফেলছি, যত সুন্দর কোরআন তেলাওয়াত আমার কানে ঢুকুক না কেন, আমার কলবের পরিবর্তন হয় না। এই পরিবর্তন না হওয়ার পিছনে অন্য কারো দোষ নয়, একমাত্র আমার গুনার দোষ, ঠিক না? এজন্য আমার যুবক ভাইরা, আমরা প্রত্যেকজনে আজকে কোরআন কলবকে আলোকিত করতে চাই। এক নম্বর মাধ্যম কি? সবাই বলে কোরআন। বলে হুজুর এখন তেলাওয়াত তো করতে পারি না, আমাদের তেলাওয়াত কথা বললো, হুজুর তেলাওয়াত তো করতে পারি না। তেলাওয়াত করতে পারি না কে বলছে? আপনি সূরা ফাতিহা পারেন না, সূরা নাস পারেন না, সূরা ফালাক পারেন না, ইখলাস পারেন না? একটা সুসংবাদ দিব, সুসংবাদ দিলে আজকে থেকে কারা কারা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানির ভিতরে একটা সুসংবাদ লিখেছেন। সুসংবাদটা হলো, একজন হাফেজ কোরআন 3 পারা কোরআন তেলাওয়াত করতে 1 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? 1 ঘন্টা সময় লাগে সুন্দর করে তেলাওয়াত করলে। আমি কোরআন শরীফ বেশি পড়তে পারি না। আমার দোস্তর উপরে একরাম আল্লামা আলুসি রাহমাতুল্লাহ বলেন, আমি যে সূরাগুলো পারি, শুধু শুধু সূরা ফাতিহা, নাস, ফালাক, ইখলাস, লাহাব, লিলাবি, এভাবে আলাম তারা, যে সূরাগুলো পারি 1 ঘন্টা পর্যন্ত ওই সূরাগুলি আমি বার দৌড়াই বার করে পড়বো 1 ঘন্টা। আল্লামা আলুসি বলেন, হাফেজ কোরআন 3 পারা পড়ে যে সওয়াব পাবে, আমি 1 ঘন্টা ওই পারির সূরাগুলো বার পড়িয়া কতগুলি সওয়াব পাইয়া যাব। বলে আমাদের
আজকে থেকে দরকার 1 ঘন্টার সময় নির্ধারণ করা, আধা ঘন্টার সময় নির্ধারণ করা, প্রতিদিন কিছুক্ষণ সময় নির্ধারণ করা আল্লাহর কোরআনের তেলাওয়াতের জন্য। আমার দোস্ত মুরব্বিয়ে কেরাম, এই কলবকে আলোকিত করার জন্য 1 নম্বর আমার কোরআন লাগবে। এই জন্য তেলাওয়াতের জন্য প্রতিদিন কমাস কম 8 ঘন্টা কারা কারা বরাদ্দ করতে পারবো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। তেলাওয়াত নাই। 2 নম্বর কথা আমার দোস্ত মুরব্বিয়ে কেরাম, এই কোরআনে মানব জাতির কলব যখন আলোকিত করেন, তার সাথে সাথে চেহারাকে আলোকিত করে ফেলান। চেহারাকে কি করেন? আলোকিত। নূরিন লুয়াজি, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, তার যত বয়স বাড়ে চেহারা দিন দিন কালো কালো হয় না আলো আলো হয়? কালো কালো হয়। আর একজন ইমানদার কোরআনওয়ালা যত বয়স বাড়ে চেহারা দিন দিন কি আলো আলো হয় না কালো কালো হয়? আলো আলো হয়। বিশেষ করে যারা কোরআনের তারফ পাও, আমার পাশে হযরত বসা আমার দোস্তর উপরে কেরাম, যাদের সিনার ভিতরে কোরআন আছে, যত বয়স বাড়বে আল্লাহ মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই যে কোরআন চেহারা মানব জাতির জন্য আলো, তো মানব জাতির 2 নম্বর কিসের জন্য আলো? মানব জাতির চেহারার জন্য আলো। যত বয়স বাড়বে তত চেহারাটা কোরআনের কারণে দিন দিন চমকাইতে থাকবে। 6 নম্বর, 2 নম্বর, 3 নম্বর নূরুল কবরি। আমি জমিনে যত বেশি কোরআন তেলাওয়াত করব, তত আমার কবরটি দিন দিন আলোয় আলোকিত হতে থাকবে। 4 নম্বর নূরুল হাসি। আমার দোস্ত মুরব্বিয়ে কেরাম, যত বেশি আমি দুনিয়াতে কোরআন তেলাওয়াত করব, শত সহস্র কোটি কোটি মানব জাতির সামনে আমার চেহারাটা এত আলোয় আলোকিত হয়ে যাবে। 5 নম্বর নূরুল সিরাতি। কোন সিরাত? সুর থেকে শিকল, সুরি থেকে ডাল, দুধের থেকে সাদা, হাজার হাজার বছর রক্ত। কি বললাম? সিরাত কাকে বলে? সুর থেকে বলেন, সুর থেকে শিকল, চুলের থেকে সাদা, দুধের থেকে সুরি থেকে ডাল, হাজার হাজার বছর রাস্তা। ছোট্ট করে এক জায়গায় বলতে লাগলো, ও হুজুর, একবার প্রয়োজন কেউ জানতে পারিব। তাদের ভাষা করে, হুজুর একবারে করে দেন, সুর থেকে শিকল, সুরি থেকে দাঁত, দুধের থেকে সাদা, হাজার হাজার বছর রাস্তা একবারে বলে দেন, কেউ পার হইতে পারবে না। আল্লাহ হাবিব বলেন, নূরুল মুবিন, হে আমার উম্মত, যার সিনার ভিতরে আমার কোরআনের মতো, আল্লাহ পাকের কোরআনের মতো সম্পদ থাকবে, ওই লোকটাই মনে পড়ছরা চোখের পলকে পার হইয়া যাবে। শেষ পর্যন্ত নূর মালা নূর ফি জান্নাতিহি। এই কোরআনে আমাকে নিতে 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 জান্নাতের নূরের ফ্যাক্টরি, নূরের কেন্দ্র জান্নাতে আমাকে ঢুকাইয়া দিবে। এজন্য আমার দোস্ত মুরব্বিয়ে কেরাম, 1 নম্বর কোরআনকে মহব্বত করব। বলে 1 নম্বর। 2 নম্বর কোরআন ওয়ালাদেরকে মহব্বত করব। 3 নম্বর কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করব। 4 নম্বর কোরআন নিজে তেলাওয়াত করব। 5 নম্বর তেলাওয়াত করব এবং কোরআন মধ্যে জীবনকে সাজাবো। 6 নম্বর কোরআনের অর্থগুলোর সঙ্গে আস্তে আস্তে শিখব। এটা হলো কোরআনের হক, কোরআনের মহব্বত। যদি এমনই করতে পারি, দেখবেন ইনশাআল্লাহ কোরআন আমার জন্য আলো হতে 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 জান্নাতের আলোস্থানে কোরআন আমাকে পৌঁছাইয়া দিবেন। আর যদি কোরআনকে যদি আমি 1 নম্বর মাধ্যম দিয়ে গ্রহণ না করি, আমি যতই কিছু হই না কেন, আমার জান্নাত হওয়া শুরু হবে না। এর জন্য আমার দোস্ত মুরব্বিয়ে কেরাম, রাস্তা দিয়া গাড়ির চাকার সাথে ধুলাবালি উড়ে কিনা? উড়েনি। এমনই ধুলাবালি কেউ 2-4 কেজি 5 কেজি একত্রিত করে আমার দিলে নিবনি, পাগল হয়েছে নাকি? বুঝা কিন্তু যে ধুলাবালি রাস্তার পাশে মুদিমারের দোকান, চাউলের বস্তা খোলা, চিনির বস্তা খোলা, ময়দার বস্তা খোলা, যে ধুলাবালি উড়িয়া যাইয়া চিনি বস্তার লয়ে লাগে, চিনির সাথে লাগে, চিনির দাম যত ধুলাবালির দাম কথা হয় না, ধুলাবালির দাম এত,
চাউলের দাম যত, ধুলাবালির দাম কি তত। আমার দোস্তের উপরে মজার দাম যত, ধুলাবালির দাম কি তত। আমার দোস্তের উপরে আমি বেদানি, আমি গুনাহগার, আমি কিন্তু পাপী। এই পাপী হলো কোরআনওয়ালাদেরকে মহব্বত করবো, কোরআনওয়ালাদের পিছনে সময় লাগাবো, কোরআনওয়ালাদের কথাবার্তা উঠাবসা করবো, কোরআনওয়ালাদের দিক নির্দেশনাতে আমার জীবনকে পরিচালনা করবো। দেখবেন এই কোরআনওয়ালাদের মহব্বতের কারণে আমি ওই চাউলের দাম যত, লাবালের দাম যত, ঠিক কোরআনের দাম যত, আমার দামও তত। আল্লাহ বাদ দিবে নাকি? কোরআনওয়ালাদের কাছাকাছি গেলে লাভ থাকি, সেখানে যাইতে দেরি, আমার কলবের পরিবর্তন হইতে দেরি নয়। তনসে তন্নে করবে নুরানি হই, মরতে হচ্ছে মিলতে হকানি হই। আমি এর পর্বটা পরে এসেছি, আমি আরো দিকে যাব না। তাহলে বুঝাইতে চাইলাম আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য মাধ্যম কতটা, ভুলে গেছি কতটা। 1 নম্বর, 1 নম্বর, ওরা বলে 1 নম্বর, ঈশ্বরে বলেন 1 নম্বর। আমি যদি কোরআন নিয়ে আলোচনা করি, কয়েক লাখ পার হবে, আমি গুনাহের আলোচনা দিলাম, ইশারা দিলাম কালামুল্লাহ অর্থটা, কালামুল্লাহ অর্থটা কি, শুধু এই কথা বলছি যে কালামুল্লাহ অর্থটা কি। 2 নম্বর রাসূলুল্লাহ, 2 নম্বর কি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ মানে কার রাসূল? আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্তর কেরাম, কলমার অংশ 2টা। কলমার অংশ কয়টা? 2টা। 1 নম্বর অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা বানান করতে 12 হরফ। কত হরফ? 12 হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দটা বানান করতে 12 হরফ। 12 12 কত? আল্লাহ আমাকে দৈনিক সময় দিয়েছে কয় ঘন্টা? 24 ঘন্টা। এই 24টা হরফকে যদি আমার 24 ঘন্টার সময়ের ভিতর ফিট করতে পারি, ইমানদার ঘুমাবে, তার ঘুম তো আল্লাহ তাআলা ইবাদত হয়ে যাবে। ইমানদার বাথরুম করবে, তার বাথরুম তো আল্লাহ তাআলা ইবাদত হয়ে যাবে। ইমানদার খানা খাবে, তার খানা খাওয়াটাও আল্লাহ তাআলা ইবাদত হয়ে যাবে। ইমানদার ব্যবসা করবে, ব্যবসা তো ইবাদত হয়ে যাবে। ইমানদার ক্ষেত ফসল করবে, ক্ষেত ফসলটাও ইবাদত হয়ে যাবে। কারণটা কি? ওই যে 24টা হরফ, তার 24টা সময়ের ভিতরে 24টা ঘন্টার ভিতরে পেট। বলে হুজুর সেটা পেটটা কেমন? লা ইলাহা ইল্লাল্লাহ মানব জাতির প্রত্যেকটা কাজের উদ্দেশ্য। কাজের উদ্দেশ্য কি? লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ পড়বো উদ্দেশ্যকে, রোজা রাখবো উদ্দেশ্যকে, হজ করবো উদ্দেশ্যকে, যাকাত দিব উদ্দেশ্যকে। যদি এখানে এই উদ্দেশ্যের ভিতরে যদি জররা পরিমাণে কোনো গায়রুল্লাহ উদ্দেশ্য হয়, সব বরবাদ, সব বাদ। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটা হলো মানব জাতির প্রত্যেকটা কাজের আদর্শ। তাহলে একটা কি বললাম? উদ্দেশ্য, আর একটা কি? আদর্শ। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অবত্যাগ করে পৃথিবীর কোন মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছা, আল্লাহর সন্তুষ্টি লাভ করা, আল্লাহ সন্তুষ্টির মাধ্যমে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছা কখনো সম্ভব হবে না। আপনাদের কষ্ট হইতেছে? আমাদের দেশে একটা ধর্মের নাম আছে হিন্দু ধর্ম। নাম কি? সবাই বলে এই হিন্দু ধর্মের লোকেরা আল্লাহ মানে। আল্লাহ কি? আল্লাহর স্থানে আল্লাহ শব্দ বলে না, তারা বলে ভগবান। তারা বলে কি? ভগবান। তারা জান্নাত মানে, জান্নাত শব্দটা তারা বলে না, সে জান্নাতের স্থানে তারা বলে কি? স্বর্গ বলে। তারা জাহান্নাম মানে, জান্নাত জাহান্নামের স্থানে তারা বলে নরক। তারা কি বলে? তাহলে তারা আল্লাহ মানে, জান্নাত মানে, জাহান্নাম মানে, মানে না মাঝখানে কি?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। আমার দোস্তরা বলে কিরাম, তারা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া কিয়ামত পর্যন্ত তাদের ধর্মে ইবাদত করতে থাকে, আল্লাহর কসমকে বলি রাসূলুল্লাহকে অবাধ্য করার কারণে তারা কখনো আল্লাহর কাছে পৌঁছা সম্ভব হবে না। যদিও মৃত্যুর আগ দিয়া ঠাকুরের জায়গায় আমার মুখে মুখে করলাম ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মৃত্যুর আগ দিয়া যখন মৃত্যু সূর্য সাহিত হয়ে গেছে, রূপ বের হবে, রূপ বের হবে, এমনই অবস্থায় ঠাকুরে যায়। ঠাকুর বলে তাদের ঠাকুর আছে, ঠাকুর যাইয়া পায় আমার মুখে মুখে গলাইলাম ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তওবা কবুল হওয়ার জন্য টাইম আছে। কতক্ষণ? সাকরাতুল মউত শুরু হওয়ার আগ পর্যন্ত। সাকরাত যদি শুরু হইয়া যায়, যতই তওবা করো সেই তওবার কোনো দাম হবে না, ঠিক না? তাহলে তারা সাকরাতের আগ থেকে ঠাকুর দিয়ে পড়ায়, তার আগে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে নিত, তাহলে অবশ্যই আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব, ঠিক না? আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে যখন মক্কা নগরীতে দাওয়াত দিতে গেলেন, আমার দোস্ত মুরব্বানে কেরাম, দাওয়াত দিতে যাওয়ার পরে মনোযোগ আছেন, মক্কার বাসিন্দাদেরকে দেখেছেন তারা 360 খোদার পূজা করে। কয় খোদা? 360 খোদার পূজা করে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার বাসিন্দাদেরকে প্রশ্ন করলেন, লিমা তা'বুদুনাল আসনাম, ও মক্কার বাসিন্দারা তোমরা 360 খোদার পূজা কেন করো? এ প্রশ্ন করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মক্কার বাসিন্দারা নবীকে উত্তর দিয়েছেন, লিয়ুকাররিবুনা ইলাল্লাহ। নাউযুবিল্লাহ বলেন, ও মুহাম্মদ, এই 360 খোদার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই। আল্লাহ হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই উত্তরটা শোনার পরে পেরেশান হয়ে গেলেন। কি বললো এরা? 360 খোদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে চায়। আল্লাহর হাবিব যে কোনো সময় পেরেশান হইতেন, আকাশের দিকে তাকাইতেন। কোন দিকে তাকাইতেন? আকাশের দিকে। আল্লাহ তো আমার হাবিব, আপনি যখন আমার দিকে তাকান, আমি আল্লাহ আপনার দিকে তাকাই। আল্লাহ হাবিব যখন আকাশের দিকে তাকালেন, তাফসীরে রুহুল মানির করে আল্লামা আলুসী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের আয়াত নিয়ে আপনি নবীর কাছে পাঠিয়ে দিলেন, আমার হাবিবকে যাই দিয়ে আসো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার হাবিব তারা বলেছে 360 খোদার মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভ করবে, তাদেরকে আপনি স্পষ্ট ভাষায় বলিয়া দিন। আপনি তাদেরকে বলুন, যদি তারা আমার ভালোবাসা অর্জন করতে চায়, যদি তারা আমার নৈকট্য অর্জন করতে চায়, যদি তারা আমার সন্তুষ্টি অর্জন করতে চায়, ফাত্তাবিউনি, তাদেরকে বলেন, হে মক্কার বাসিন্দারা তোমরা আমার অনুসরণ করো। কার অনুকরণ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিবের অনুকরণ ছাড়া তারা 360 খোদা নয় 3 লক্ষ খোদার পূজা করলো, কখনো আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব হবে না। এই জন্য আমার দোস্তমুল কেরাম, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য 2 নম্বর মাধ্যম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহর হাবিবের আদর্শকে অবাধ্য করিয়া, দিন গাইয়া বাদ দিয়া পৃথিবীর কোন মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কখনো সম্ভব হবে না। আল্লাহর হাবিবের আদর্শ বহুল। আমার পুরো জীবনটা আমি যদি ঠিক করতে চাই, সম্ভব না? অসম্ভব? সম্ভব, সম্ভব। তবে কিছু ছোট্ট ছোট্ট কিছু সুন্নত আছে, এগুলা দেখতে ছোট কিন্তু পৌঁছানো বহুত উঁচা। 1 নম্বর মিসওয়াক। 1 নম্বর কি? সবাই বলে মিসওয়াকটা দেখতে ছোট। আরে 10 টাকার মিসওয়াকটা করলাম,
আরে 50 টাকা, আমার এটা 50 টাকা, কেউ 20 টাকা দিয়ে করে, কেউ 10 টাকা দিয়ে করে, দেখতে ছোট্ট মেসোয়া, কিন্তু আল্লাহর হাবিব ফরমাইছেন এটা কিন্তু 70টা ফায়দা, তোর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ফায়দা হলো মৃত্যুর সময় কলমা নসিব হবে। সুবহানাল্লাহ। এই পাবলিশ উপায় আস্তানের ওয়াজে মাহফিল তাফসীরে আলোচনা সব কিছু কখন ভালো হবে যদি মৃত্যু ভালো হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বলে দিয়েছেন যে এটা মৃত্যুর জন্য গ্যারান্টি করা আমল মেসওয়াক। মৃত্যুতে ঈমান শহীদ হবে, তার গ্যারান্টি করা আমলের নাম কি? মেসওয়াকটা এই হাতিয়ার ভিতরে 100 না 200? 20 টাকা। 20 টাকা কেন 10 টাকা? কি হাতিয়ার দাম বেশি নাকি? প্যাকেট 10 টাকা, প্যাকেট 20 টাকা। ওই ঠাকুরগাঁও পঞ্চগড়ে বলছি না, বলতো আমি কিনা লাগবে না, আমার নিম গাছ আছে। তো আলহামদুলিল্লাহ, আমার নিম গাছ আছে, আলহামদুলিল্লাহ চেষ্টা করেন। এই জন্য আজকে থেকে মেসওয়াক কারা করতে লাগছে ইনশাআল্লাহ। একটা শুনবেন। 2 নম্বর, ওযুর শেষে একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটার আগে ওযুর শেষে কলিমায়ে শাহাদাত পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব ফরমান যে আমার উম্মত হুজুর পর দিয়ে এই কলিমায়ে শাহাদাতটা পড়বে, কিয়ামতের ময়দান থেকে তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা সবগুলি খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আস্তে কোন আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে এই কলিমায়ে শাহাদাতটা আমরা কারা পারি? মাশাআল্লাহ। আমল করতে সবাই পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবাইকে তৌফিক দান। আমিন। কয়টা হয়েছে? 3 নম্বর, মুয়াজ্জিন সাহেব আযান দিবেন, মুয়াজ্জিন যা বলবেন আমরা তা বলবো। হাইয়া আলাস সালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, সাদাকাতা ওয়া বারাকা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা তাই বলবো। এরপরে দোয়া আছে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা। এই দোয়া আমরা পারি না। এই আমার প্রশ্ন, এই দোয়াটার আগে লা ইলাহা ইল্লাল্লাহর পরে কিছুক্ষণ দম ধরে ছোট্ট করে দরুদ শরীফ পড়ব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কঠিন না সহজ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ফরমান আমার যে উম্মত আযানের পরে দোয়ার আগে এই পাগড়ি ছোট্ট করে দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহর হাবিব ফরমান কিয়ামতের ময়দানে আমি নবীর উপরে তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। এজন্য আমার ছোট্ট না বড়, নেকি বেশি না কম, কারা আমল করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। কয়টা হয়েছে? 3টা। আর দিব নাকি? আরেকটা 4 নম্বর, আমরা বহুজনে পারি না, পারলেও শিখে নিব। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজের পরে হাত উঠাই বা না উঠাই এই দোয়াটা একবার পাঠ করব, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হুজুরে পারি শিখে নিব, হুজুরদের থেকে শিখে নিব। কয়টা আমল হলো? 4টা। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান আমার জীবন যে বাইক আছে এই 4টা আমল রেগুলার পাওয়া যাবে। আমি আশরাফ আলী আল্লাহর উপর বিশ্বাস রাখি, আমি বলতে পারবো তার মৃত্যুর সময় নিশ্চিত ঈমানের উপরে, নেক আমল উপরে, কলমার উপরে মৃত্যু হবে। আমার দোস্তরা সুন্নাত পাওয়া আছে, সুন্নাত গুলো আমাকে জীবনে চলতে হবে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য। 2 নম্বর মাধ্যমের নাম কি?
রাসূলুল্লাহ ভুলে গেছি, শেষ ভুলে গেছি। 1 নম্বর কি? কোরআন। 2 নম্বর কি? রাসূল, রাসূলের আদর্শ। রাসূল মানে রাসূল কি? আদর্শ। 3 নম্বর ইবাদতুল্লাহ। 3 নম্বর ইবাদতুল্লাহ। ইবাদতুল্লাহ মানে কার ইবাদত? আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। কিন্তু শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। মাশাআল্লাহ, বলেন বলেন বলেন, সবাই বলেন নামাজ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এরা সব হলো বিজাতি, মুসলমান হলেন জাতি। জাতি আর বিজাতির মাঝখানে কোন ব্যবধান নাই, শুধু একটাই ব্যবধান, যার নাম হলো নামাজ। তার নাম কি? নামাজ। যার নাম কি? নামাজ। আল্লাহর হাবিব ফরমাতেন, কিয়ামতের ময়দানে ঈমানের পরে প্রশ্নের নাম কি? নামাজ। যে ব্যক্তি নামাজের হিসাব ক্লিয়ার দিতে পারবে তার সামনে কোন দরাবান্দি থাকবে না। আর যে ব্যক্তি নামাজের হিসাব দিতে যাইয়া আটকা পড়ে যাবে তার মুক্তির আর কোন রাস্তা থাকবে না। ও আমার যুবক ভাইরা, আমার মা বোনেরা, আমার মুরব্বিরা, যাই করি না করি নমাজটা রেগুলার পড়ি, এই নমাজটাই আমাকে একদিন গুনাহ থেকে বাঁচা সহজ করিয়া দিবে। আল্লাহু আকবার। তাহলে 3 নম্বর ইবাদতুল্লাহ। ইবাদতুল্লাহ মানে কার ইবাদত? আল্লাহর ইবাদতের শ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। আছে দিন আছে, নামাজ নাই দিন নাই। নামাজ আছে, ইসলাম আছে, নামাজ নাই ইসলাম নাই। আমার দোস্তর উপরে গেলাম, এই যে একটা কাগজ, এই কাগজটার ভিতরে যদি 1000 বার আমি আগুন 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 লিখি, বলেন তো দেখি এই কাগজটা আগুনে জ্বলে যাবে? আগুন ধরবে? কাগজটার ভিতরে যদি 1000 বার পানি পানি শব্দ লিখি, কাগজটায় পানি ভিজে যাবে? না না না। আমার দোস্তর উপরে গেলাম, আগুন লিখলে আগুন হয় না, পানি লিখলে পানি হয় না। কারণটা কি? আগুনের কোন না কোন বাস্তবতা আছে, পানির কোন না কোন কি আছে? বাস্তবতা আছে। ও আমার যুবক ভাইরা, মুসলমান বললে মুসলমান হওয়া যায় না, মুসলমানের কোন না কোন বাস্তবতা আছে। সেই বাস্তবতার ভিতরে 1 নম্বর বাস্তবতার নাম হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত কি? আল্লাহর হাবিব ফরমাতেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নবী বলেছেন নামাজ জান্নাতের চাবি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্মের স্তম্ভ বলেছেন আপনি 5টি, তার মধ্যে 1 নম্বর বলেছেন ঈমান, 2 নম্বর বলেছেন নামাজ। আপনি ঈমানকে জান্নাতের চাবি না বলে নামাজকে কেন জান্নাতের চাবি বললেন? আল্লাহর হাবিব ফরমান, এই আমার সাহাবীরা, ঠিকই ঈমান হলো জান্নাতের চাবি, সেই জান্নাতের ঈমান নামক চাবির কাঁটা হলো 5টি। যে ঈমান নামক জান্নাতের চাবির কাঁটা কতটি? 5টি। 1 নম্বর কাঁটার নাম হলো ফজর, 2 নম্বর কাঁটার নাম হলো যোহর, 3 নম্বর কাঁটার নাম হলো আসর, 4 নম্বর কাঁটার নাম হলো মাগরিব, 5 নম্বর কাঁটার নাম হলো ইশা। ও যুবক ভাইরা, আমার মুরব্বিরা একরাম, বলেন তো কি দুনিয়ার একটা চাবির যদি কোনো কাঁটা কোনো কারণে ভাঙিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, ও আমার যুবক ভাইরা বলেন তো দেখি ওই চাবিটা দিয়ে তালা খোলা কি সম্ভব? না না না। যদি আমি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ না পড়ি, বলেন তো দেখি ওই ঈমান নামক চাবি দিয়ে কখনো জান্নাতের দরজা খোলা সম্ভব না। বরং আমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই নামাজ ওয়ালা ঈমানের চাবি নিয়ে আমি জান্নাতের সামনে যাব, আমি জান্নাতের দরজা দেখতে হবে না, অটোমেটিক জান্নাতের দরজা আমার জন্য খুলিয়া যাবে। এজন্য আমার যুবক ভাইরা, যাই করি না করি, ও যুবক আলোকিত যুব সমাজ, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আল্লাহর কসম করে বলি, কোরআন হাতে নিয়ে বলবো, আপনি যদি মৃত্যু পর্যন্ত কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া কিয়ামত পর্যন্ত তাফসীর মাহফিল করাতে থাকেন, আর কিয়ামত পর্যন্ত তাফসীর মাহফিলকে এক পাল্লা রাখবেন, আজকে ফজর নামাজের একটা সিজদাকে এক পাল্লা রাখবেন,
বলেন তো দেখি আল্লাহ কোনটা বাড়ি হবে? ফজরের নামাজে সিজদার পাল্লা বাড়ি হবে। যদি তাফসীর মাহফিল করাই আর নামাজ না পড়ি, এই তাফসীর মাহফিল করা হবে? এই তাফসীর মাহফিলে আমাকে কোনো লাভ দিবে না। ও যুবক ভাইরা, মুহাম্মদে বলতেছে আমি একজন মুসাফির, আপনাদেরকে বলে যাচ্ছি আমরা প্রত্যেকজনে আজকে থেকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়বো, এমনই ওয়াদা কেনা করতে পারবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। বলে হুজুর নামাজ পড়লে কি সবকিছু হয়ে যাবে কিনা? নামাজ পড়লে সবকিছু হয়ে যাবে। বলে কেমন? আমি বলি না, আল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নমাজিকে সব ধরনের গুনাহ, সব ধরনের বেহায়াপনা, সব ধরনের অশ্লীলতা থেকে ফিরাইয়া রাখে। কিসে ফিরা? সব কিসে ফিরা? এমন কোন ঘটনা আসেনি? বলবনি ছোট্ট একটা ঘটনা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুগে একজন যুবকের কাছে একটা যুবতী পছন্দ হয়েছে। কি হয়েছে? যুবতী পছন্দ হয়েছে। যুবতী তখন কি মোবাইল ছিল নাকি? টিকটক করার সুযোগ ছিল নাকি? না না না, তখন সিস্টেম ছিল যার কাছে যাকে পছন্দ হইতো সুন্দর করে স্পষ্ট করিয়া দিত তোমাকে আমার পছন্দ হয়েছে। ওই যুবক সুন্দর করে যুবতী বলে দিলেন, হে যুবক, তোমাকে আমার পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। যুবক যখন সামনে আছে, যুবতী ও যুবককে মাথা থেকে নিয়ে পায়ের তালে পর্যন্ত পুরাটা দেখেছেন। মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, শরীরে সুন্নতি পোশাক আছে। এখন যুবতী যুবককেও পছন্দ করছেন। যুবতী বলেন, ও যুবক, তোমাকেও আমার পছন্দ হয়েছে, তুমি আমাকে বিয়ে করতে হলে একটা শর্ত আছে। কি আছে? একটা শর্ত আছে। শর্তটা কি? শর্ত হলো, যুবক, তুমি লাগাতার 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তাকবীর তোলার সহিত খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পিছনে দাঁড়িয়ে পড়তেই হবে। আল্লাহু আকবার। যুবতী খুব চালাক। যুবক কেমন একটা শর্ত দিয়েছেন, যে শর্তটা বুদ্ধিমান শর্ত। আল্লাহু আকবার। এই যুবককে যখন শর্ত দিছে, যুবক মুসলিমান হাসে। মুসলিমান কি করে? হাসে। কেন হাসে? সে আজকে তো নমাজি। এখন লাগবে শুধু তাকবীর না, এখন লাগবে রেগুলার 40 দিন, এখন লাগবে ওমরের পিছনে দাঁড়িয়ে পড়া। তিনটা কাজ যুবক কি সহজ? 40 দিন পরে এই যুবতীকে বিয়ে করলে আমার কাছে মুসলিম মন মানে কি করে? হাসে। কিতাবে লিখছেন যুবক পরের দিন থেকে ওই যুবতীকে বিয়ে করার আশায় 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিয়েছেন। এই নামাজ পড়তেছেন। যুবতীও মাঝে মাঝে খবর নেই যুবকের শর্ত আদায় করে কিনা। কিতাবে লিখছেন 40 দিন পর্যন্ত আদায় করছেন। এই 40 দিন আদায় করার পরে এবার যুবতীর মনে চাহিদা, যুবক আসবে আমার কাছে প্রস্তাব নিয়ে। কিতাবে লিখছে ওই যুবক একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 1 সপ্তাহ গেল, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল, 1 মাস, 2 মাস, 3 মাস গেল, আর যুবক ওই যুবতীকে আর বিয়ে করার প্রস্তাব দেয় না। আল্লাহু আকবার। এবার যুবতী কয়েক মাস পরে উল্টা যুবতী ছিঁড়ে পড়াইছেন, ও যুবক, তুমি না আমাকে বিয়ে করার কত কয়েক মাস আগে প্রস্তাব দিয়েছিলাম, তোমাকে একটা শর্ত দিয়েছিলাম, আমি খবর নিয়েছিলাম, তুমি ঠিকই শর্তটা আদায় করেছো। এখন পুনরায় তুমি আমাকে বিয়ে করার প্রস্তাব দেও না কেন? এই চিঠিটা লিখেছেন যুবতীর পক্ষ থেকে। এবার যুবক ওই শর্তটা ওই চিঠির পিছনে লিখে দিয়েছেন। আমার যুবক ভাইরা খেয়াল করি, আমার মা বোনেরা খেয়াল করি, ওই যুবক সুন্দর করে লিখে দিয়েছেন, ও যুবতী বোন, তোমার যে চেহারা রং, তোমার চেহারা সেই আল্লাহর চেহারা আকৃতি, তোমার সৌন্দর্য দিয়ে দেখিয়া তোমার প্রতি আমি আকৃষ্ট হয়ে তোমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলাম।
তুমি আমাকে এমন একটা শর্ত দিয়েছো, যে শর্তটা আমি আদায় করতে যাইয়া তোমার রূপদাতা, তোমার সৌন্দর্য দাতা, তোমার কাঠিন দাতা, তোমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিনের পরিচয় পাইয়া গেছি। আল্লাহু আকবার। ও যুবক, ও যুবতী বোন, আসল মালিকের যখন পরিচয় পাইয়া গেছি, তোমার রূপদাতা, তোমার সৃষ্টিকর্তা, তোমার সৌন্দর্যদাতা পরিচয় যখন পাইয়া গেছি, ওই দিন থেকে আমার অন্তরা তোমাকে বিয়ে করতে মনে চায় না। এখন আমাকে সে মালিককে দেখতে মজা লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুলবুল को दिया नाम परवाना के जलना। আমার দোস্ত বলে کرام, বুলবুল পাখি পাকা আম গাছের ডালে বসে, পাকা আমের ভিতর মুখ লাগায়, সেই আম দ্বিতীয়বার খায় না। বুলবুল পাখি পাকা জাম গাছের ডালে বসে, পাকা জামের ভিতর মুখ লাগায়, সেই জাম দ্বিতীয়বার খায় না। বুলবুল পাখি পাকা পেঁপের ডাগার ভিতর বসে, পাকা পেঁপের ভিতর মুখ লাগায়, সে পেঁপে আর দ্বিতীয়বার খায় না। বুলবুল পাখি কি বলে, কি বলে কিতাবে লিখতেছেন, বুলবুল পাখি বলেন, ও রব্বুল আলামিন, আপনি পাকা আমের ভিতর দিয়েছেন এত মজা। ও রব্বুল আলামিন, আপনি পাকা জামের ভিতর দিয়েছেন এত মজা। ও রব্বুল আলামিন, আপনি পাকা পেঁপের ভিতর দিয়েছেন এত মজা। না জানি আপনার ভিতর কত মজা। ও রব্বুল আলামিন, আমি পাকা আম খাইতে চাই না, আমি পাকা জাম খাইতে চাই না, আমি পাকা পেঁপে খাইতে চাই না, আমি স্বয়ং আপনাকে চাই, আপনাকে চাই। जो तू मेरा तू सब मेरा, पलक मेरा ज़मीन मेरी, जो तू मेरा तू सब मेरा, पलक मेरा ज़मीन मेरी, अगर ये कि तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। रब्बुल आलमीन, আপনি যদি আমার হইয়া যান, সাত আসমান আমার হইয়া যাবে, সাত আমার হইয়া যাবে, পাহাড় পর্বত নদী নালা পৃথিবীর সব কিছু মালিক আমি একাই হইয়া যাব। আর যদি আপনি আমার না হন, এই দুনিয়াতে যত বড় রাজত্ব, যত বড় সিংহাসন করি না কেন, দুনিয়ার থেকে যাওয়ার সময় আপনার কাছে আমার নেওয়ার মতো দুই হাতে কিছুই থাকবে না। বাগে দুনিয়া মে না হোগা কোই হামসা বদনসিব, बागे दुनिया में न होगा कोई हमसा बदनसीब, आज तो ये सतावा में और खाली दामा ले चली। इसके अंदर बादशाह मृत्युर आज्ञा ঠোঁট লাড়ে আর হাত দিয়ে ইশারা দে, মন্ত্রীদেরকে ডাকে। মন্ত্রীরা মনে করছিল না জানে মৃত্যুরা দিয়ে কি যেন বাদ বন্টন করবে। মন্ত্রীরা শিক্ষা লাগাই দিয়েছে। ইস্কান্দার বাদশাহ কয়, ও আমার মন্ত্রীরা, আমি কিছুক্ষণ ভিতরে মারা যাবো, আমি কিছুক্ষণের ভিতরে মারা যাবো। আমি চোখ দিয়ে করেছি আমার মালিকের দরবারে নেওয়ার মতো আমার দুই হাতে কিছু নেই। দুনিয়ার মানুষ জানে আমি তো বড় বাদশাহ, বড় তো বড় রাজত্ব করেছি। দুনিয়ার মানুষ মনে করে আমি বহুত কিছু নিয়ে যাইতেছি, আমি যে খালি হাত যাইতেছি। পৃথিবীর মানুষ তো কেউ জানে না। এই মন্ত্রীরা, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি, আমাকে কাপড় পরাইবা, কাপড় পরাইয়া খালি হাত থেকে দুই হাতকে জনদিকে ঝুলাইয়া দিবা। দুনিয়ার মানুষ যেন আমার জানাজা আসি শিক্ষা গ্রহণ করে। ইস্কান্দার বাদশাহ এত বড় রাজত্ব করার পরও দুনিয়া থেকে খালি হাত চলিয়া গেছে।